আজকে আমাদের সাথে একটা অবাক করা কাণ্ড ঘটে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা চলে আসছে দোতলা আমাদের শৌখিন মুরগি সেটআপের মধ্যে। এখন প্রায় 11টা বাজে রাত্রে। আর আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের দেশি মুরগি একটা নিচে অনেকগুলো টার্কি ডিম বসানো হয়েছে। ওই ডিমগুলোর বর্তমান কি অবস্থা ওটা দেখার জন্য আসছে। আর আসি দেখতেছে ব্যাড নিউজ, একটা ডিমের মধ্যে একটা বাচ্চা মারা গেছে। এরপর বাবা মুরগিটার উঠাইছে, আর উঠাইতে না উঠাইতে দেখে অনেকগুলা বেবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেকগুলা বেবি ফুটছে। তারপরে কিছু ডিম এখনো ফুটার বাকি আছে। আর এই মুরগিটার আমরা তেমন বেশি বিশ্বাস করি না, কারণ এর আগে অনেকবার এর নিচে ডিম বসানোর পর আমরা ভালো কোনো রেজাল্ট পাই নাই। আর এখন তার ব্যর্থতার কারণে একটা ডিমের ভিতরে বাচ্চা গেছে, আরো 2টা ডিম এখনো ফুটার বাকি আছে। তো বাবা সবগুলা বাচ্চারা হাজির মধ্যে উঠাই নিছে, মুরগিটারও 2টা ডিম দিয়ে বসা দিছে। আশা করি খুব দ্রুত ওই 2টা ডিম থেকেও বাচ্চা ফুটে বাইরেবো। বাবা বাচ্চাগুলা নিয়ে চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে। ইনকিউবেটর হ্যাচারের মধ্যে বাবা আস্তে আস্তে করে বাচ্চাগুলা রাখা শুরু করছে। আর এই হ্যাচারের মধ্যে এরা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবো, তারপর আমরা এদেরকে বুডিং করে নিয়ে যাবো। যে বাচ্চাটা ডিমের ভিতরে সেটা দেখে খুব খারাপ লাগছে, তারপর কিছু করার না, সবগুলা বেবি তো আর আমরা পাবো না। এরপর বাবা চলে আসছে 3তলা নতুন সেটআপের মধ্যে। আর এখানে যে মোরগগুলা দেখতেছেন, এই মোরগগুলা এক ভাই দেখতে চাইছিল। আমাদের ঘরে অনেকগুলা মোরগ আছে, সবগুলা সাদা, গলাশিলা এবং নন গলাশিলা দুইটাই আছে। এক ভাই নেওয়ার উদ্দেশ্যে দেখতে চাইছিল, তাই তার জন্য এই ভিডিওটা করা। দেখেন আমাদের কিসমত এতটাই খারাপ, আমাদের এখানে প্রায় 40-50টার উপরে বাচ্চা হয়েছে। তো দেখেন ওই 40-50টার মধ্যে শুধুমাত্র হাতে গোনা কয়টা ফিমেল হয়েছে আর সবগুলা মেল হয়েছে। হাতে গোনা কয়টা ফিমেল বলতে সম্ভবত 15টা ফিমেল হয়েছে, আর বাকি সবগুলা মেল। এখন এতগুলা মেল দিয়ে কি করবো বলেন? যেহেতু সাদা দেশি, এই কারণে জবা করিয়ে খাইতেছি না, কারণ সাদা দেশি মোরগের যথেষ্ট পরিমাণ ডিমান্ড আছে বর্তমানে। আপনাদের যদি কারো সাদা মোরগের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আর এখানে মেল ফিমেল সবগুলো আলাদা করে রাখা হয়েছে। নিচে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব মেল, আর উপরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব ফিমেল। এরপর বাবা চলে আসছে আমাদের পুরান সেটআপের মধ্যে। পুরান সেটআপের মধ্যে আসি দেখতেছে আমাদের ব্রাহ্মাগুলা বাইরে হাঁটাহাঁটি করতেছে। এই কারণে বাবা ব্রাহ্মার যে মেলটা আছে ওই মেলটার হাতে নিছে, নিয়ে বলতেছে এত পাতলা হয়ে গেছে কিভাবে, মানে ওয়েট অনেক কমে গেছে, জানি না কি কারণে ওজন কমে গেছে হঠাৎ করে। বাবা আমার ক্যামেরাম্যানের বলতেছে ব্রাহ্মার মেলটা কেন শুকায় যাইতেছে, এর দিকে নজর দিতে, এমনকি এর যতগুলো সাপ্লিমেন্ট প্রয়োজন, যে মেডিসিন গুলো প্রয়োজন, ওই মেডিসিন গুলো প্রয়োগ করার জন্য। তারপর বাবা আমাদের ফিমেলটার কোল লইছে, আর ফিমেলটার কোল লওয়ার পর দেখতেছে যে আলহামদুলিল্লাহ ফিমেলটার যথেষ্ট পরিমাণ ওয়েট আছে। আমাদের এই ফিমেলটা কিন্তু অনেক পুরানো, একবারে যে প্রথমে ব্রাহ্মাগুলো দেখছিলেন না, ওই ব্রাহ্মার লগের ফিমেলটা। এই এখন ঠিকঠাক মতো ডিম দেয় না, তারপর আমাদের ঘরে রাখি দিতেছি আমরা। দেখেন অরিজিনাল পাহাড়ি যে মোরগগুলো আছে, ওই মোরগগুলোর মধ্যে আমাদের কিছু মোরগ কালেক্ট করা হয়েছে। অনেকদিন হয়েছে এই মোরগগুলো আপনাদের দেখায় না, তো আজকে দেখানোর পিছনে একমাত্র কারণ হচ্ছে এখানে যে লাল মুরগিটা দেখতেছেন, এই মুরগিটা কিন্তু আমাদের ফাইটার থেকে বাইরে হয়েছে। দেশি আর ফাইটারে ক্রস করার পরে এই মুরগিটা বাইরে হয়েছে। এখন এই মুরগিটা ডিম দিতেছে, ভাবছিলাম এই মুরগিটা যেহেতু ডিম দিতেছে, এই মুরগিটারে আমরা এই পাহাড়ির সাথে ক্রস করাবো। এখন দেখেন পাহাড়ির যে ফিমেল গুলো আছে, এই ফিমেল গুলো এই মুরগির থেকে অনেক বড়, আর এই ফিমেল গুলা এই মুরগিটারে ঠোঁটাইতেছে। তাই বাবা চিন্তা করলে এখানে যে পাহাড়ি ফিমেল গুলো আছে এগুলা ঠোঁট পুড়ে দিব, কিন্তু ঠোঁট পুড়তে গিয়ে দেখতেছে না, ঠোঁট পুড়ে কোনো লাভ হইব না। পরবর্তীতে নেল কাটার দিয়া ঠোঁট গুলা কাটি দেওয়া হয়েছে। আজকে আমাদের সাথে একটা অবাক করা কাণ্ড ঘটে গেছে। গত 2 দিন আগে দেখছেন আমাদের এখান থেকে কতগুলা বাচ্চা আমরা বাইর করছি। এরপরে আরো কিছু ডিম ছিল, ওই ডিমগুলা থেকে কখন যে হাঁসের বাচ্চাগুলো ফুটি বাইর হয়ে গেছে বাবা কইতে পারতো না। সম্ভবত আজকে সারাদিনে এরা এই ঘরে আসে নাই, না আসার কারণে এই বাচ্চাগুলো ফুটি এখন বাইরে হাঁটতেছে, দেখতে ভালোই লাগতেছে। আবার বাবা ভয়ও পেয়ে গেছে, কারণ এদেরকে যদি অন্য হাঁসগুলা দেখতো, মানে আমাদের যে মেলগুলা দেখতো, ওরা একবার মারিয়ে লাইতো। বাবা সবগুলা বাচ্চারা হাজির মধ্যে উঠায় ইনকিউবেটরে নিয়ে ওগুলা রাখি, আবারও চলে আসছে। আর কোনো হাঁসের বাচ্চা ফুটি রয়েছে কিনা ওটা দেখার জন্য প্রথমে যে ঘরটা চেক করছে, এখানে কোনো বাচ্চা ফুটে নেই। এরপর যে হাঁসগুলা বসে রয়েছে ওই হাঁসগুলার উঠে চেক করছে, ওইখানে কোনো বাচ্চা ফুটে নাই। কিন্তু কর্নারে এই পাশে যে ডিমগুলা দেখতেছেন, এই ডিমগুলার ভিতরে একটা অঘটন ঘটে গেছে। 2টা ডিমের ভিতরে 2টা বাচ্চা মারা গেছে, একটা বাচ্চা ফুটছে, আরো একটা বাচ্চা ফুটের বাকি আছে। তো মারার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের ব্যর্থতা। সময় মতো যদি আসতে পারতো এখানে, তাহলে এই ডিমগুলোর ভিতরে বাচ্চা কখনোই মারা যাইতো না। দেখেন আমাদের এখানে যে হাঁসগুলা দেখতেছেন, হাঁসগুলো এমনি এমনি সবগুলো ফুটে না, কিছু কিছু সময় আমরা নিজেরা হাত দিয়া হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটাই বাইর করি। এই কারণে আমাদের এখানে হাঁসের বাচ্চা মারা যাওয়ার সংখ্যা খুবই কম। তারপর যে 2-1টা মারা যায়, এটাতে আমাদের খুবই খারাপ লাগে। বাকি যে ডিমগুলো ছিল ওই ডিমগুলো রাখি দিয়েছি, আর একটা ডিম সম্ভবত ফুটবো, এই ডিমটার ইনকিউবেটরের মধ্যে হাঁসের বাচ্চাগুলোর সাথে রাখি দিব, কারণ এখানে থাকলে হাঁসের পায়ের নিচে পড়ে এই ডিমটার ভিতর বাচ্চা মারা যেতে পারে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।